আমি হচ্ছি ম্যাজিশিয়ান আমফাড়া। ও সরি আমি তো আসল জিনিসটা আনতে ভুলে গেছিলাম। এই হচ্ছে আমাদের ম্যাজিক্যাল কিট, যার মধ্যে আছে ম্যাজিকের অনেক জিনিস। চলুন আপনাকে দেখাচ্ছি। গাইস, এই হচ্ছে আমার ম্যাজিক্যাল লাঠি। আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ম্যাজিকের জিনিস আছে, যেগুলো আপনাদের এক এক করে দেখাবো আর এর পিছনে সায়েন্স আর হাতের চালাকিগুলো শেখাবো। তো চলুন শুরু করি এক থেকে। তো ভালো করে প্রথমে দেখে নিন, এখানে কিন্তু তিনটি কালার আছে। দেখতে পাচ্ছেন যেমন হলুদ আছে, লাল আছে, সবুজ আছে। এই তিনটি কার্ডকে আমি একে বলবো ভালো করে মিক্স করে দিতে। আর দেখুন তার ততক্ষণে আপনারা এখানে দেখেন যে এখানে তিনটি নাট বোল্ট আছে, ঠিক আছে, সেম কালারে একদম হলুদ সবুজ লাল, ঠিক আছে। ওখানেও মিক্স করে একটা সামনে রাখো আর পিছনে দুইটা রাখো, ঠিক আছে, রেখে দাও ভালো করে। তো প্রথমত আমি এই নাটগুলোতে ভালো করে বোল্টগুলোকে লাগিয়ে নেবো। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু কোনো কিছু কাট করবো না, ঠিক আছে। এই যে লাগিয়ে নিলাম, এর মধ্যে এই গেমটিতে সময় লাগবে, তারপরে এগুলোতে লাগবে না, তারপরে ম্যাজিকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হবে। চলো, দেখতে পাচ্ছেন আমি এই তিনটি কার্ডের মধ্যে মানে এই তিনটি লাট বোল্টও আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। চলুন এবার দেখাচ্ছি আপনাদের ম্যাজিক। তো এই হচ্ছে এই কোটার মধ্যে আমি এই তিনটি নাটকে এইভাবে রেখে দিলাম। দেখুন এখানে কিন্তু সবগুলো বোল্ট লাগা আছে, ভালো করে দেখে নিন, পরে যেন আবার না বলেন যে লাগা নাই। আছে না, লাগা আছে না, তিনটি বোল্টই লাগা আছে আর তিনটি কার্ড আছে। চলুন এবার দেখাচ্ছি আপনাদের এই প্রথমের কার্ডটি কি কালার আছে। অটোমেটিক সেই বোল্টটি খুলে যাবে। 1 2 3 4 5 6 7 গাইস, যেন এটা খুলে যায় তাড়াতাড়ি করে। চলুন এবার দেখাচ্ছি আপনাদের। ও একটু লাঠিটা দিয়ে আমাকে একটু ম্যাজিক করতে হবে। তো চলুন এবার দেখাচ্ছি আপনাদের পিছনের ম্যাজিক। গাইস দেখতে পাচ্ছেন একটি বোল্ট কিন্তু খুলে গেছে। দেখতে পাচ্ছেন এখানে খুলেছে হলুদ, তার মানে আশা করি এটা হবে হলুদ কার্ড। এই যে দেখুন এর পিছনে হলুদ ছিল আর যে হলুদ বোল্টও খুলে গেছে, আর এটি হচ্ছে হলুদ কার্ড। গাইস দেখতে পাচ্ছেন, জানো তুমি এটা বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তো চলুন এখন আপনাদের বলবো আমি এর পিছনের চালাকিটা। দেখুন প্রথমত এখানে কিন্তু তিনটি কালার আছে, এই যে লাল আছে, সবুজ আছে, হলুদ আছে, ঠিক আছে। যদি আপনি এই কার্ডের পিছনে দেখেন তাহলে কিন্তু আপনি সেম দেখতে পাবেন যে সেম ফটো আঁকানো আছে এর পিছনে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ভালো করে ধ্যান দিয়ে দেখেন তাহলে এখানে বুঝতে পারবেন। দেখুন এখানে ভালো করে এর মধ্যে কিন্তু দুইটি সাদা ফোঁটা আছে, মানে এই যে এর মধ্যে দুইটি সাদা ফোঁটা আছে, তার মানে এটা হবে হলুদ কালার। দেখতে পাচ্ছেন একটি যদি সাদা ফোঁটা আছে তার মানে এটা হবে লাল কালার, আর এর মধ্যে তিনটি সাদা ফোঁটা আছে তার মানে হবে এটি সবুজ কালার। বুঝতে পারলেন, এ হচ্ছে কার্ডের চালাকি, ঠিক আছে। এবার বলি আপনাদের বোল্টুর কিভাবে হয়। তো প্রথমত এই যে বোল্ট গুলো আছে, এই যে দেখুন এখানে এর মধ্যে যে মানে এই যে কালারে আছে এটা কিন্তু রাবার, বুঝতে পারলেন, এটা একটি কিন্তু রাবার আছে, যেটাকে এর মধ্যে লাগিয়ে দিয়ে যখন আমি এর মধ্যে বোল্টুটা লাগাচ্ছি, আমি তো কার্ড দেখে বুঝে যাচ্ছি যে এর মধ্যে কি কার্ডটা বার করবো বা কি কার্ডটা বার করতে হবে। সেই বোল্টটাকে আমি হালকা করে টাইট দিচ্ছি, ঠিক আছে। আর বাকি বোল্টগুলোকে আমি টাইট করছি ভালো করে। তার মধ্যে কি হবে যে রাবারের ফলে এই নাটটি আর খুলবে না, যতই বাড়িয়ে দেবেন খুলবে না। আর যে কার্ডটি আছে বা যে কার্ডটিকে আমি বার করব তার বোল্টটাকে আমি রাখছি একদম হালকা করে, ঠিক আছে। এখনো কিন্তু শেষ হয়নি। তারপরে এই রকম তিনটা কালারকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আপনাকে এখানে আর একটা চালাকি করতে হবে এই কোটারের মধ্যে, যেটা হচ্ছে যে কালারটি আপনি বার করবেন বা যে বোল্টটিকে আপনি লুজ করেছেন সেই বোল্টটিকে রাখতে হবে এই সাইডে, মানে এই যে বোল্টুর নিচের সাইডে, মানে কোটার এই সাইডে। আর বাকি দুইটাকে রাখতে হবে উপরের দিকে এইভাবে। তো দেখুন এর মধ্যে কিন্তু তিনটি বোল্ট লাগা আছে, ঠিক আছে। আর যখন আমি এটিকে ঘুরাবো, দেখুন নিচে আছে সবুজ, এই যে নিচের যে বোল্টটা সবুজের দিকে আছে, এখন যখন আমি এটাকে ঘুরাবো এইভাবে করে বারবার করে, তাহলে দেখুন অটোমেটিকলি সবুজ বোল্টটা খুলে যাবে, মানে যেটাকে আমি খুলতে চাইছি। দেখুন একটু ঘোরার পরে খুলে গেছে। দেখুন এবার এই যে দেখুন সবুজটা খুলে গেছে, বাকি দুটা কিন্তু টাইট হয়ে লেগে আছে, তার মানে সামনেরটা সবুজ আছে। এবার হচ্ছে এই ডিমের ম্যাজিক। দেখুন এখানে ভালো করে দেখুন, কিন্তু এখানে একটি ডিম আছে, ঠিক আছে। দেখুন এখানে একটি ডিম আছে আর এটি কিন্তু শক্ত, এটা না যে নরম। এই যে দেখতে পাচ্ছেন আওয়াজও হচ্ছে। আর একেও বলবে একটু ভালো করে দেখে নিতে, এটা শক্ত আছে না, একদম হেভি আছে, মানে এটা না যে রাবারের। তারপরে দেখুন এখান থেকে আমি এখন কি করব, আপনাদের সামনে এর ভিতর থেকে এই ডিমটিকে এবার বার করে নেবো। এই যে দেখুন, এই যে এর মধ্যে থেকে আমি বার করে নিলাম, ঠিক আছে। তার মানে আমার হাতে আছে, এর মধ্যে আর না এই ডিম, দেখেন ভালো করে, এর মধ্যে কোনো ডিম নাই। চলুন দেখাচ্ছি আপনাদের, এর মধ্যেও কিন্তু ডিম নাই, গায়েব হলো। কোথায় গেল? এর প্যাকেট থেকে এখন বার করে দেখাবো। দেখো এখানে আছে, নাই না। তো চলুন আবার দেখাচ্ছি। 1 2 3 লেটস গো গাইস। দেখুন চলে এসেছে ডিম। তো গাইস দেখলেন কিভাবে এর মধ্যে থেকে আমি ডিমটাকে গায়েব করে দিলাম, আবার এর মধ্যে নিয়ে চলে আসলাম। তুই কি কিছু বুঝতে পারলি? না, আমার মাথা খারাপ হয়ে গেছে। এর মাথা খারাপ হয়ে। গাইস চলুন আপনাদের বলছি এবার এটা কিভাবে হয় বা কিভাবে করে ম্যাজিশিয়ান গুলো। তো দেখুন এই ম্যাজিকটি কিন্তু খুবই সহজ। প্রথমত এর মধ্যে কিন্তু তিনটি লেয়ার আছে, আশা করি আপনাদের মানে মনে হয় ক্যামেরাতে দেখাতে পারবো না। তো চলুন আপনাদের এইভাবে দেখাচ্ছি। দেখুন এইভাবে ডিমটি আছে, যদি আমি এই দিকে নিয়ে যাই তাহলে নিচের যে লেয়ারটা আছে কালো, তার মধ্যে কিন্তু ঢুকে আছে। আবার এদিকে নিয়ে আসলে কিন্তু ডিমটি বার হয়ে যাচ্ছে, মানে এর মধ্যে তিনটি লেয়ার আছে, তিনটি পকেট আছে, যার কারণে এটি খুব সহজে এইভাবে করলে কিন্তু নিচে চলে যাচ্ছে, মনে হচ্ছে এর মধ্যে নাই, আবার এইভাবে ঝেড়ে দিলে আবার চলে আসছে। তো এই হচ্ছে এর পিছনের ম্যাজিক। এবার হচ্ছে এই সানগ্লাসের ম্যাজিক। গাইস দেখতে পাচ্ছেন এটি কিন্তু নর্মাল একটা সানগ্লাস আছে, ধর ভালো করে দেখেন এর মধ্যে কিছু আছে নর্মাল, পরে পর ঠিক আছে না। এবার এখানে রেখে দেয় এটা। চলুন আপনাদের দেখাচ্ছি, আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন দেখার পর। দেখুন এটা কিন্তু নর্মাল আছে একটি সানগ্লাস। চলুন এবার আপনাদের দেখাচ্ছি এটি দিয়ে আমি কীভাবে ম্যাজিক করবো। যদি এখানে রেখে দিই আর যদি একটি মন্ত্র বলি, গাইস দেখুন কিভাবে এটি দাঁড়িয়ে যাচ্ছে। ও মাই গড গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমি নিজের হাতের কন্ট্রোল করতে পারছি, ঠিক আছে। আবার যদি এখানে রেখে দিই, দেখুন এটি কিন্তু নরম আছে, দেখ ভালো করে দেখে না, কিচ্ছু নাই কিন্তু এর মধ্যে। চলুন এবার দেখাচ্ছি আপনাদের, দাঁড়া চলুন আপনাদের দেখাচ্ছি এর পিছনের সাইজ। আর এই ম্যাজিকের পিছনের চালা কি হলো
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাতলা পাতলা অনেকগুলো এখানে রাবারের সুতো আছে, ঠিক আছে। এই দেখুন, দেখতেও পারবে না মনে হয়, ক্যামেরাতে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে না। দেখুন এখানে এভাবে সুতোটা আছে, যেটাকে আমি এর মধ্যে অলরেডি লাগিয়ে নিচ্ছি, আর তারপরে কি করছি, এর মধ্যে ফাঁসিয়ে নিচ্ছি। যখন আমি ওর কাছ থেকে মানে নিলাম কিনা চেয়ে নিলাম, তখন আমি এর মধ্যে অলরেডি ফাঁসিয়ে নিয়েছি। ফাঁসিয়ে নেওয়ার পরে এখানে রাখার পরে, আর তারপরে যখন ম্যাজিকগুলো দেখাই বা দেখাচ্ছিলাম, তখন এইভাবে কিন্তু আমি উপরে দিকে তুলছিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাঝখানে একটি এই যে দেখুন সুতো আছে, পাতলা সুতোটা, যেটা আপনারা খালি চোখে দেখতেও পারবেন না, মানে এমন একটা পাতলা সুতো। তো এই সুতোটাই হচ্ছে এর পিছনে, এই ম্যাজিকের পিছনের ট্রিক। এবার হচ্ছে এই চাকু, দেখতে পাচ্ছেন একদম প্রচুর কিন্তু ধারালো চাকু, দেখতে পাচ্ছেন একদম স্টিলের প্রচুর ধার আছে গাইস। এর মধ্যে কিন্তু ঢুকিয়ে দিয়েছি, দেখুন কিভাবে ব্লাড এখান থেকে আসছে, এই যে দেখুন ব্লাড কিভাবে আসছে গাইস, দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কিছু লাগেনি, আর এরও কিন্তু কিছুই হয়নি। দেখুন এখানে কিছু হয়েছে কি, কিছুই হয়নি। এর মধ্যে যদি আবার ঢুকে দিই এর মাথাতে, দেখুন ভালো করে দেখুন, এই চাকুটা কিন্তু এর মধ্যে যদি ঢুকিয়ে দিই, দেখতে পাচ্ছেন এর মাথাতে ঢুকিয়ে দিয়েছি কিন্তু, এই যে দেখুন, এই দাঁড়া দেখুন কিছু হয়েছে এর মাথার মধ্যে। এটা হচ্ছে সব থেকে চালাকের ম্যাজিক, ঠিক আছে। চলুন এবার দেখাচ্ছি আপনাদের এর পিছনের সাইন। তো এই চাকুর পিছনে আছে সাধারণ একটি স্প্রিং এর খেল, দেখতে পাচ্ছেন। যখন আমি এর ভিতরে এইভাবে ঠেলে দিচ্ছি চলে যাচ্ছে, আবার ছেড়ে দিলে উপরে চলে আসে। চলুন আপনাকে এটাকে খোলাও দেখাচ্ছি, আপনাদের এর ভিতরে কি আছে এটাকে খুলিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই হচ্ছে স্প্রিং, বুঝতে পারলেন। এইভাবে স্প্রিংটা গিয়ে এর ভিতরে এইভাবে ম্যাজিক করে দেখায়। এবার হচ্ছে এই কার্ডের ম্যাজিক, ভালো করে দেখে নিন, কারণ এই ম্যাজিকটি দেখার পরে আপনার মাথাও ঘুরতে পারে, ঠিক আছে। দেখুন সিম্পল একটি কার্ড, দেখে নিন ভালো করে, ঠিক আছে। চলুন আপনাদের এবার এই কার্ডটিকে আমি খেয়ে দেখাচ্ছি, চলুন। দেখলেন আমি এই কার্ডটি কিন্তু খেয়ে নিলাম, মানে এই কার্ডের একদম এই অংশটিকে আমি খেয়ে নিচ্ছি। চলুন এবার আপনাদের দেখাচ্ছি ম্যাজিক। গাইস দেখুন চলে এসছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কার্ডটিকে খেয়ে নিয়েছিলাম, কিন্তু তবুও এই কার্ডটি আবার ঠিক হয়ে গেল। তো দেখুন এর পিছনে একটি সিম্পল ট্রিক আছে, যেটা হচ্ছে এর পিছনে এই কার্ডের অংশটিকে আপনি এইভাবে ছেড়ে দিলে চলে যাবে, আবার এইভাবে টেনে নিলে পিছনে চলে আসবে। যখন আমি খাচ্ছিলাম তার আগে এইভাবে হাত দিয়ে এটিকে টেনে নিয়ে ওর মধ্যে ঢুকে দিচ্ছিলাম, এবার বার করে এই কার্ডটিকে এইভাবে ছেড়ে দিলে কিন্তু এটি আবার ঠিক হয়ে যাবে। এবার হচ্ছে এই স্প্রিং আর রিং এর ম্যাজিক। দেখুন এর মধ্যে কিন্তু এই স্প্রিং এর মধ্যে কিন্তু এই রিংটি আছে, যেটিকে কোনো জীবনে আপনারা এইভাবে খুলতে পারেন। দেখুন খুলতে ভালো করে, খুলতে পারছিস কিনা দেখ, ট্রাই করে দেখ, খুলবে দেখ। এটা কোনো জীবনে সম্ভব না ভাই, এটা দেখুন তো আপনারা, এটা তো এরকম খুলে এখানে লেগে যাচ্ছে, এখানে কেরকম খুলবেন ভাই? চলুন আপনাদের এবার বলছি, দেখুন সত্যি কিন্তু এটা যদি আপনারা খুলতে যান, দেখুন এইভাবে গেলে কিন্তু এইভাবে মধ্যে লেগে যাবে। এদিক দিয়ে যদি আপনারা ঘোরান তবুও কিন্তু খুলতে পারবেন না, এইভাবে বের হবে না। কিন্তু চলুন আপনারা দেখাচ্ছি কীভাবে এটি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে খোলা যাবে। দেখুন একদম 1 2 3 লেটস গো গাইস। দেখুন এই যে খুলে গেল। এটা মানে এগুলো গেম মানে ম্যাজিক আপনারা ডাইরেক্ট দেখলে পাবেন, কারণ এগুলো ম্যাজিক ডাইরেক্ট হাতে দিয়েও কিন্তু দেখানো যায়। বুঝতে পারলে কিছু বুঝতে পারলে না? চলুন এখন আপনারা দেখাবো এর পিছনের চালাকি। তো প্রথমত দেখুন এখানে ভালো করে যদি আমি রিংটিকে এইভাবে ঘুরিয়ে দিই একটা পাক, দেখতে পাচ্ছেন ক্লক ওয়াইজ, তাহলে দেখতে পাবেন এর মধ্যে কিন্তু এটি আর বার হবে না। উপরে কিন্তু একটি মানে এইভাবে মানে বালাটিকে এখানে লক করা আছে, খুলতে পারবে না। আবার যদি এই রিংটিকে নিয়ে এইভাবে উল্টো দিকে আবার ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু খুব সহজে এটি বেরিয়ে আসবে, দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে ঢুকিয়ে আবার যদি ডান দিকে এইভাবে জোর করে ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু এটা বার হবে না, বাম দিকে করলে আবার এইভাবে বেরিয়ে আসবে। এবার হচ্ছে এই চাবির ম্যাজিক। দেখুন এর মধ্যে কিন্তু 2টি চাবি যুক্ত আছে, যেটিকে আপনি হাজার চেষ্টা করেও এর মধ্যে থেকে বার করতে পারবেন না। করতে বার করতে পারছে নাকি দেখুন, এই চেষ্টা করে, হ্যাঁ বার কর দেখি কিভাবে করছে। দেখুন এর মধ্যে কিন্তু বার করতে পারবে না, হবে না। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু এটি বার করতে পারবেন। চলুন আপনার দেখাচ্ছি আবার খুব সহজে এটি কিভাবে বার করতে পারবেন। যদি আপনারা এখানে ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখুন এই চাবির কিন্তু সব জায়গায় কাট মারা আছে, এই যে এখানে একটি শুরু কাট আছে, তারপরে এই চাবির দেখুন 4টি ডিজাইন কিন্তু সেম থাকলেও কিন্তু একটি বেশি গর্ত করা আছে। চলুন এবার দেখাচ্ছি আপনাদের কিভাবে বার করতে হবে। প্রথমত আপনাদের এইভাবে এই চাবিটিকে এদিকে আনতে হবে, তারপরে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, তারপরে এদিক দিয়ে নিয়ে গেলেই কিন্তু দেখুন কিভাবে খুলে আছে। তারপরে আরেকটি আপনাকে এভাবে পাক দিয়ে দেখুন এদিকে আবার গর্ত করা আছে, এই যে এটি দিয়ে নিয়ে চলে যেতে হবে। তারপরে আবার এদিকে ঘোরাতে হবে, কারণ এই যে গর্তটি আছে বড়, তারপরে এদিক দিয়ে ঘুরিয়ে নিলেই দেখুন আপনার চাবি কিন্তু খুব সহজে এর মধ্যে থেকে বেরিয়ে গেল। তো এই হচ্ছে এই চাবির পিছনের ট্রিক। এবার হচ্ছে এই WM পাজেল, যেটা অসম্ভব, মানে খোলা একদম অসম্ভব বললেই চলে, যেটা কিন্তু 99% লোক কিন্তু খুলতে পারে না। চলুন আপনাকে দেখাচ্ছি এর পিছনের ট্রিক, কিন্তু তার আগে একে একটু দিয়ে যদি ট্রাই করে যদি পেয়ে যাই খুলতে, এটা তো জীবনে আগে বলে দিই, টাইম নষ্ট করে লাভ নাই। এই 3 দিন ধরে ট্রাই করছে, ওকে বলেনি, বারবার বলছে কিভাবে হয় একটু শিখিয়ে দাও। তো চলুন আজকে আপনাদের দেখিয়েছি। প্রথমত এই পাজেলটি আছে না, এই যে অংশটি, এটিকে রাখতে হবে আপনাদের সামনের দিকে। তো প্রথমত এটিকে আপনার বাঁ হাতের দিকে করতে হবে W, আর এটিকে করতে হবে M। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ফেসে গেছে, খুলতে পারছি না। তারপরে এই যে বড় বালাটিকে আছে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এইভাবে রাউন্ড করলে কিন্তু এটি খুব সহজে খুলে যাবে। দেখতে পাচ্ছেন এই পাজেলটি এইভাবে কিন্তু খুব সহজে আপনারা সলভ করতে পারবেন। দেখুন এখান দিয়ে এদিক দিয়ে ঢুকিয়ে দিলে কিন্তু খুলে যাচ্ছে। এই হচ্ছে এর পিছনের
ট্রিক। এবার হচ্ছে এই কিলের পাজেল, দেখতে পাচ্ছেন দুইটি কিল আছে, আপনি কিন্তু চেষ্টা করলে হাজার চেষ্টা কিন্তু এটিকেও খুলতে পারবে না। ধরো খুলে দেখতে পারে খুলবে কিনা, আপনাদের টাইম নষ্ট করবে ফালতু। দেখুন এটাকে খোলার খুব সহজ ট্রিক আছে। তো প্রথমত দেখতে পাচ্ছেন এই পাজেলের এই মাথা দুইটিকে ধরে এইভাবে রেখে দিতে হবে, রাখার পরে এটিকে এর মধ্যে উঠিয়ে দিতে হবে। তারপর এটিকে বাম হাতে ধরতে হবে, এটিকে ডান হাতে। এবার কি করতে হবে, ডান হাতেটিকে আপনাকে শক্ত করে রেখে আপনাকে ডান হাতেরটি শুধু এভাবে ঘোরাতে হবে, বাম হাতেরটি শক্ত করে ধরে এভাবে বাম হাতেরটি শক্ত করে ধরে ডান হাতেরটি এভাবে ঘুরিয়ে নিলে কিন্তু খুব সহজে এটি বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে এর পিছনের হাতের চালাকি পাজেল সলভ করার ট্রিক। এবার হচ্ছে এই ফুলের ম্যাজিক। দেখুন এখানে কিন্তু কোনো ফুল নাই, সাধারণ আমার কাছে কয়েকটা প্লাস্টিক আছে। দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকগুলোকে আমি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ফুলে তৈরি করে দেবো। দেখুন ভালো করে দেখবেন, কিন্তু এটাকে ভালো করে ফোকাস করে নেয়। ঠিক আছে, রেডি 1 2 3। দাঁড়ান, এটা দিয়ে যদি আমি ম্যাজিক করি এইভাবে গুলু 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 গুলু, দেখুন কীভাবে ফুল তৈরি হয়ে গেলো। ও দেখলেন কিভাবে এটিকে আমি ফুল তৈরি করলাম। এই হচ্ছে এর পিছনের ম্যাজিক। দেখুন এর মধ্যে একটি সিম্পল ট্রিক আছে যে যদি আমি এটিকে এইভাবে ছেড়ে দিই তাহলে কিন্তু এটি আবার অটোমেটিকলি ফুলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে টেনে ধরলে আবার ঠিক হয়েছে, মনে হচ্ছে কিরবেজ, কিন্তু এটাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো এই হচ্ছে এর পিছনের ম্যাজিক। যখন ম্যাজিক দেখায় তো কি করে এইভাবে ধরে নেয় এটিকে শক্তভাবে, যেন না কিছু হয়, আর তারপরে এইভাবে মিশামিশি একটা লাঠি দিয়ে এইভাবে ঘুরিয়ে নেয়, তারপরে এবার ছাড়লে কিন্তু পুরো একদম ফুলে ভর্তি হয়ে গেলো। দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে ফায়ার ম্যাজিক। গাইস ভালো করে দেখুন, আমি এর মধ্যে কিন্তু আগুন লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে। এবার দেখাচ্ছি আপনাদের ম্যাজিক। দেখুন কি হয়, এখানে ফুল হয়ে গেল। বুঝতে পারলে কিছু? চলুন এবার বলছি এর পিছনে ট্রিক। তো দেখুন এটি কিন্তু খুবই একটি সিম্পল ট্রিক। প্রথমত এটিকে এইভাবে ফুলটিকে লুকিয়ে রেখে দেয় হাতের মধ্যে, আর এর মধ্যে কিন্তু একটি কাপড় লাগানো আছে যার মধ্যে আমরা অলরেডি কেরোসিন তেল লাগিয়ে রেখেছি। এর মধ্যে আবার আগুন লাগিয়ে দিলে দেখুন কিভাবে দাও দাও করে জ্বলছে। আর তারপরে কি করবে, এইভাবে এরকম মিছামিছি একটু হা হা করে করে এখানে তারপর এইভাবে এটিকে ধরে নেয়। এইভাবে যখনই এইভাবে জোরে টান মারবে, কারণ এর মধ্যে দেখুন এর মধ্যে কিন্তু একটি প্লাস্টিকের লাগা আছে। দেখতে পাচ্ছেন প্লাস্টিকের পাইপ, যেটি কি করে এর কানেকশনটা, অক্সিজেন কানেকশনটা, সাপ্লাইটা বন্ধ করে দেয়, তার জন্য আগুনটি নিভে যায়। তো প্রথমত এইভাবে ধরে আর এইভাবে স্পিডে করলে কিন্তু দেখুন এটি কিভাবে নিভে গেল আগুনটা। এটাই হচ্ছে এর পিছনের সাইন। এবার হচ্ছে এই বলের ম্যাজিক। দেখুন এখানে ভালো করে তিনটি কিন্তু বল এর মধ্যে আছে। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু তিনটি বল আছে। চলুন আপনাদের দেখাচ্ছি। দেখুন এর মধ্যে যদি আমি এই দুইটি দড়িকে আবার ধরে নিই আর নিচের দুইটি হয়, তাহলে কি হলো, এই যে চারটি দড়িকে আমি আলাদা আলাদা করে দিলাম, মানে কি এর ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, এর ভিতর দিয়ে এদিকে গেছে। এটা কি মনে হচ্ছে যে এটা খুলবে? কোনো জীবনে কি খোলা সম্ভব? ভালো করে তুমি এদিকে গিট মেরে দাও, আমিও এদিকে গিট মেরে দিচ্ছি ভালো করে। ঠিক আছে, ভালো করে মেরে দাও নিজের হাতে একদম। দেখুন এদিকে মেরে দিয়েছি, ওদিকেও মেরে দিল। ঠিক আছে, দেখুন এই যে এটা কিন্তু আর খুলবে না, কিন্তু এটাই হচ্ছে ম্যাজিক। আমি খুলে দেখাবো। ধরো এইভাবে ধরে নেই এগুলো, এটাই খোলা যাবে? খোলা সম্ভব? খোলা সম্ভব না। দেখুন এবার এর মধ্যে এই যে তিনটি বল আছে, এবার আমি ম্যাজিক করি। দেখুন দেখুন এখানে কিন্তু আছে এখনো লাগা। 1 2 3 লেটস গো। দেখুন তিনটি বল খুলে দিয়েছি। এই হচ্ছে বল, দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ম্যাজিক। চলুন এখন দেখাবো এর পিছনের চালাকি। তো দেখুন প্রথমত এরকম তিনটি বল আছে, যার মাঝখানে কিন্তু ফুটো আছে, এদিক থেকে ওদিকে, মানে এই পার ওপার একটি করে করে ফুটো আছে। ঠিক আছে, চলুন এবার দেখাচ্ছি। প্রথমত তিনটি মানে এরকম বল আছে, আর এই হচ্ছে সেই রশি। সাধারণ যে কোনো রশি নিলেই হবে। দেখতে পাচ্ছেন এই সাধারণ রশি। এখানে কিন্তু আসল চালাকি। তো প্রথমত কি করতে হবে, এই রশিগুলোকে একটা করে আলাদা আলাদা করে নিতে হবে। এই যে দুই ভাগে ভাগ করে নিয়ে প্রথমে অর্ধেক অর্ধেক করে নিতে হবে। অর্ধেক করে নেওয়ার পরে এদিকে একটি বলকে এইভাবে লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু একটি নিয়েছি রশি আমি, আর এইভাবে এর মধ্যে রেখে দিয়েছি। এবার এই সুতোতে আরেকটি লাল বলকে এইভাবে, যে কোনো বলকে এর মধ্যে এইভাবে ফাঁসিয়ে দিতে হবে। ঠিক আছে, এই হয়ে গেলো একদিককার রশির কাজ। আর দ্বিতীয় দিকে আবার এদিকে এইভাবে একটি বলকে ফাঁসিয়ে দিতে হবে। তারপরে করতে হবে, এখানে দেখুন এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা, এদিকে দুইটি লাগিয়েছে, এদিকে একটি। এখন করতে হবে আসল চালাকি। প্রথমত এই রশিটিকে এইভাবে এর মধ্যে এইভাবে লাগিয়ে দিয়ে এখানে একটা ভাঁজ দিতে হবে। ভালো করে দেখে নিন, কিন্তু এই যে দুইটি মুখ আছে না, এদিকে কিন্তু মুখগুলো আছে, এই যে ভাঁজগুলোতে এইভাবে ফাঁসিয়ে দিতে হবে। ফাঁসার পরে এইভাবে লাগিয়ে দিয়ে এই মাঝখানের বলটিকে নিয়ে চলে যেতে হবে মাঝখানে। দেখুন তার মানে কি হচ্ছে, এখানে একটি গিট পড়ে গেছে এবং দেখুন দু সাইডে দুইটি বল কিন্তু আছে। আমি যদি চেষ্টা করি, এটা কিন্তু এদিকে আসবে আর কালোটা কিন্তু এদিকে যাবে, কিন্তু লালটা যাবে না। কিন্তু যখনই আমি এই দুইটিকে ধরে এইভাবে টানবো, তাহলে মাঝখানের যে জটটি সেটি কিন্তু এইভাবে খট করে খুলে যাবে, আর এই যে দেখুন বল খুলে গেল। এই হচ্ছে এর পিছনের সাইন্স। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম যদি ম্যাজিক ট্রিক বা এর পিছনের চালাকিগুলো শেখার ইচ্ছা থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, যেখানে আমি আরও দামি দামি এবং ভালো বড় বড় ম্যাজিক আপনাদের করে দেখাবো, এবং তার পিছনের সাইন্স এবং তার পিছনের চালাকিগুলোও দেখাবো। আজ এতটা, আবার দেখাবো পরে ভিডিও। আপনার খেলো, টাটা, বাই বাই।